এই পর্বে আমরা এই যে আমাদের যে ফুটার এরিয়া দেখতে পাচ্ছেন, এইটি ডিজাইন করব। এখানে আমাদের এই যে আমাদের যে বর্ডার আছে, এখানে আমাদের যে মার্কার আছে, এই মার্কার আমরা আজকে আমাদের এই ভিডিওতে দেখব কিভাবে এটি সেট করতে হয়। চলুন আমরা কোড এডিটরে চলে যাই। এই আমাদের মার্কআপ ছিল, আমরা এখানে নতুন করে আমাদের ফুটার সেকশন মার্কআপ করব। তো চলুন ফুটার এরিয়া, তারপর হচ্ছে কন্টেইনার। তো কন্টেইনারের পরে হচ্ছে ফুটার র্যাপার দেব, কন্টেইনার, এরপর হচ্ছে ফুটার র্যাপার, WRAPPER, ফুটার র্যাপার। এই ফুটার র্যাপারের ভেতরে আমরা নিব হচ্ছে সিঙ্গেল ফুটার। তো সিঙ্গেল ফুটার আমাদের কি করবে, আমরা যতগুলো কলাম রাখবো সেই কলামগুলো এখানে মেইনটেইন করবে। তো এই যে এসে আমরা এখানে রেখেছি সিঙ্গেল ফুটার। এখন প্রত্যেকটা ফুটারের ভেতরে কি থাকবে, প্রত্যেকটা ফুটারের ভেতরে আমাদের লিস্ট থাকবে। তো সেই লিস্টটা আমরা কিন্তু এখানে করতে চাচ্ছি। তো সিঙ্গেল ফুটারের ভেতরে আমরা এখানে এসে বলছি যে ইউএল, আচ্ছা সিঙ্গেল ফুটারের ভেতরে আমাদের আবার একটা টাইটেলও দরকার। তো আমি এখানে H3 দিয়ে একটা টাইটেল দিচ্ছি, তো ABOUT অ্যাবাউট আস এটা দিলাম। আমরা এখানে প্যারাগ্রাফ দিয়ে দিতে পারি। তো প্যারাগ্রাফে দেখা যাচ্ছে যে আমি এখানে আমার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে সেট করে দিচ্ছি। তো সেই জন্য আমি এখানে 20 ওয়ার্ডের একটা টেক্সট জেনারেট করে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে আমরা আবার পরে চলে যাব, এই আর কি। তো এর পরবর্তী যে সিঙ্গেল ফুটার আসবে সেই সিঙ্গেল ফুটারকে আমি এখান থেকে আবার একটু ডুপ্লিকেট করে নিচ্ছি, এই যে ডুপ্লিকেট করে নিচ্ছি। নেওয়ার পর সেখানে আমাদের কিন্তু এই অ্যাবাউট আস আর এই প্যারাগ্রাফ থাকবে না। তো এখানে আমরা রাখতে পারি হচ্ছে H3, এর ভিতরে রাখতে পারি আওয়ার পেজেস বা সোশ্যাল মিডিয়া, এভাবে রাখতে পারি। তো আওয়ার সোশ্যাল মিডিয়া, ওকে, এভাবে রাখতে পারি। রাখার পর নিচে এসে আমরা ইউএল, তারপর এলআই দিয়ে তারপর এখানে এ দিয়ে আমরা এভাবে রাখছি। রেখে আমরা এই লিঙ্কটাকে হচ্ছে একটু হ্যাশ দিয়ে দিচ্ছি। হ্যাশ দিয়ে এখানে আমরা আমাদের পেজগুলো লিখতে পারি। মনে করুন যে আমরা এখানে লিঙ্কডইন রাখলাম, লিঙ্কড ইন, এভাবে হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ফেসবুক, ফেসবুক দিয়ে দিচ্ছি। তারপর এখানে মনে করুন যে আমরা এখানে রাখতে পারি হচ্ছে টুইটার, টুইটার রাখলাম। তারপর হচ্ছে এখানে আমি রাখতে পারি ইনস্টাগ্রাম ভাবে। তো এভাবে মনে করুন যে আরও জিনিসগুলো এখানে আমরা অ্যাড করতে পারি। তো অ্যাড করার ক্ষেত্রে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের কন্টেন্টগুলো যেন চেঞ্জ হয়। আমরা যেহেতু প্র্যাকটিস করছি তারপরেও আমরা এখান থেকে একটু চেঞ্জ করব। তো আমি এই জিনিসগুলোকে হচ্ছে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে তারপর হচ্ছে আমি বাকি কাজগুলো করব। তো এখন এমন হচ্ছে আমাদের কয়টা থাকবে, এমন আমাদের আরও 3টার মতো থাকবে। তো আমি এখানে 2টা 3টা এভাবে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। তো এই হচ্ছে আমাদের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম, এভাবে আমি ভাগ করেছি। তো এই যে আমাদের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো আমাদের কিন্তু চেঞ্জ করে দিতে হবে। তো আমি এখানে একটা চেঞ্জ করছি, বাকিটা আমি পরে চেঞ্জ করে নিব। তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে আওয়ার পলিসিস, এভাবে দিয়ে দিতে পারি আওয়ার পলিসিস। এখানে এসে আমরা লিখতে পারি আমাদের যত পলিসিগুলো আছে সব পলিসিগুলো আমরা এখানে নিয়ে নিতে পারি। পলিসি, তো এভাবে আর রাখছি না, আরও অনেক পলিসি থাকতে পারে, সেগুলো এখানে থাকবে। এরপর এখানে এসে মনে করুন যে আমরা লিখে দিচ্ছি যে আওয়ার ইম্পর্ট্যান্ট পেজেস, এভাবে লেখা যেতে পারে ইম্পর্ট্যান্ট
content pages এমন অনেক গুরুত্বপূর্ণ পেজ থাকে যে জিনিসগুলো আমরা এখানে কিন্তু রেখে দিতে পারি, যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এই জিনিসগুলো আমরা এখানে রেখে দিতে পারি। তো এখানে এসে রেখে দিতে পারেন যে আমরা এখানেই রাখি যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই জায়গায় দিই। এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে এসে আমরা এটাকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখানে লিখছি হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের মার্কআপটা শেষ করছি। মার্কআপটা শেষ করে এখন হচ্ছে আমরা এটাকে স্টাইল দিব। স্টাইল দেওয়ার জন্য আমরা আমাদের এই যে আমাদের পেজ আছে, পেজ এসে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে এই যে এমন হয়েছে। তো এমন হয়েছে, এটা কারণ আছে, এটা ঠিকই এমন হবেই। আর এটাকে আমরা যখন ফ্লেক্স দিব তখন কিন্তু এটা এক্সপ্যান্ড করে পাশাপাশি চলে যাবে, আমরা সবাই জানি এটা। তাই জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করছি, ওপেন করে তারপর হচ্ছে আমরা স্টাইল দেওয়া শুরু করব। তো আমাদের ইন্সপেক্ট এলিমেন্টটা একটু বড়, আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি, ফন্ট সাইজটা একটু ছোট করে ফেলি যাতে করে আমাদের নিজেদের দেখতে একটু ভালো লাগে এই জন্য। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফুটার এরিয়া। তো ফুটার এরিয়াতে আমরা এখন স্টাইল দিব। তো ফুটার র্যাপার যেটা, সেটাকে ধরলাম, ধরে এখানে এসে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করছি, করে বলছি যে ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, এরা পাশাপাশি চলে গেল। ফ্লেক্স করলে এমন হলো। এইবার আমরা এটাকে কি করব, আমাদের যে সিঙ্গেল ফুটার আছে সেই সিঙ্গেল ফুটারে গিয়ে কিছু একটা দিয়ে দিব। কি দিয়ে দিব? সিঙ্গেল ফুটারে আসলাম, আসার পর এখানে এসে সিঙ্গেল ফুটার নিচ্ছি, সিঙ্গেল ফুটারে এসে বলছি উইথ 24%, 25% আগে দিয়ে দেই, দিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলি। দেখুন এই যে 25% দিয়ে দিলাম, তাতে কি হচ্ছে, আমাদের তো 4টা কলাম, 4টা কলামকে আমরা 25%-এ ভাগ করছি, এই জিনিসটা আপনারা আগে থেকেও জানেন। এবং মাঝখানে যদি আমরা একটু গ্যাপ রাখতে চাই, গ্যাপ দেওয়া যেতে পারে, অথবা উইথ কমাই দেওয়া যেতে পারে, যে কোনো একটা হতে পারে। তো এখানে উইথ এভাবে রাখছি, আপনারা চাইলে গ্যাপ দিয়ে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরে দেখব গ্যাপ। তো উইথ এভাবে দিলাম, এটা এভাবে চলে আসলো। আসার পর এখন আমরা আবার আমাদের ফুটার র্যাপারে চলে যাচ্ছি। ফুটার র্যাপারে গিয়ে এখানে গিয়ে আমরা বলছি যে আমরা কি বলবো, যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করলাম, কারণ এই যে দুই প্রান্ত ঘেঁষে থাকবে, এটা আমাদের যদি এখানে আমরা দিতাম, মানে গ্যাপ দিতাম, তাহলে কি হতো, যে গ্যাপ এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 পিক্সেল। তো গ্যাপটা কি বোঝা যাচ্ছে, এই যে দেখুন 2 পিক্সেল। এখানে আমি যদি গ্যাপ বৃদ্ধি করি তো এভাবে গ্যাপ বৃদ্ধি পাচ্ছে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি গ্যাপ 15 পিক্সেল। তাহলে কত হলো, এপাশে ওপাশে থেকে আমাদের এখানে কিন্তু 15 পিক্সেলের একটা গ্যাপ পেয়ে গেছে। তো এই গ্যাপটা আমরা এখানে দিচ্ছি। এখন খেয়াল করে দেখুন আমাদের যে ফ্লেক্স, সেই ফ্লেক্সটা কিন্তু দুই পাশে লেগে আছে। এই দুই পাশে লেগে আছে কারণ জাস্টিফাই কন্টেন্টের কারণে। তো এগুলো আমরা জানি, আগে দেখেছি অনেক। দ্বিতীয়ত আমাদের এখানে একটু করতে হবে, সেটা হচ্ছে যে এইখানে দেখুন আমাদের এই যে টাইটেলগুলো উপরের সাথে লেগে আছে, তার মানে ডিফল্টভাবে আমাদের যে অ্যালাইন আইটেমের যে কাজটা, যে স্টার্ট থাকে, সেটি কিন্তু উপরের দিকেই আছে। সো এখানে আমাদের আর কোনো কাজ করা লাগছে না। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই, আমরা চলে যাব হচ্ছে আমাদের যে মেইন এরিয়া আছে, এরিয়াতে যাব। এরিয়াতে গিয়ে এখানে এসে আমরা হচ্ছে একটু প্যাডিং দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, এই জিনিসগুলো দিয়ে তারপর হচ্ছে আমরা যাব। তো এখানে এসে আমরা বলছি যে ব্যাকগ্রাউন্ড কালার, কালার কি হতে পারে, আমরা কিছু একটা দিয়ে দিব, পরে আমরা এটাকে সেট করে নিব। তো আমরা একটু কালো টাইপের কালার দিলাম। নর্মাল কালার কি হবে, নর্মাল কালার হবে হচ্ছে সাদা, তাহলে হোয়াইট করে দিতে পারি আমরা এখানে। তো F2 নর্মাল কালার করে দিচ্ছি। এর কালারগুলো পাচ্ছে না, আমরা এর কালার পরে দিয়ে দিব। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানের কাজ। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোতে যাব। তো চলুন আমরা ডিজাইনগুলোতে যাই। ডিজাইনগুলো আমরা কই পাবো, সিঙ্গেল ফুটারের ভেতরে যে LI আছে, সেই LI এর ভিতরে যে A আছে, সেই A তে চলে যাব আমরা। তো এই হচ্ছে আমাদের A। তো A তে এসে আমরা এখন এটাকে সেট করব এখানে এসে। তো সেট করার জন্য আমাদের এই A কে যদি আমরা নিতে চাই, আমাদের তো ওয়েবসাইটে প্রচুর A আছে, তাহলে এই A কে আমরা আলাদা করব কি করে? আলাদা করব হচ্ছে আমাদের যে
মেইন ডিপ আছে সেই ডিপকে ধরে তারপরে আমরা করব। তাহলে কিভাবে করব? মনে করুন সিঙ্গেল ফুটার ULLIA এভাবে নিতে পারি আমরা। সিঙ্গেল ফুটার, তারপর হচ্ছে ULLIA, এখানে এসে আমরা বলছি হচ্ছে কালার F2 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 এভাবে ঠিক করে নিলাম। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন নান করছি, হ্যাঁ এবার যাচ্ছে, নান করলাম। এবার হচ্ছে লিস্ট স্টাইল যেটা আছে সেটাকে আমরা দূর করে দিচ্ছি, লিস্ট স্টাইল নান, এভাবে। তো লিস্ট স্টাইলটা হয়তো বা আমরা UL এ করবো, এখানে না, এখানে শুধুমাত্র আমাদের এই কাজটুকু করছি। তো আমরা এখন UL কে সিলেক্ট করব। তো UL কে সিলেক্ট করার জন্য সিঙ্গেল ফুটার UL এখানে আসছি। তো সিঙ্গেল ফুটারে এসে আমরা এই জায়গায় এসে বলছি যে UL। তো UL কে নিয়ে আমরা বলবো হচ্ছে মার্জিন 0। এই যে উপরের দিকে খেয়াল করে দেখুন মার্জিন আছে, ওইটাকে আমরা করে দিচ্ছি 0। বামে দেখুন একটা প্যাডিং আছে, সেই প্যাডিংটাকে আমরা 0 করে দিলাম। আর এই যে ডিফল্টভাবে লিস্ট স্টাইল আছে এটাকে আমরা নান করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের UL এর কাজ। এখন আমরা চলে যাব হচ্ছে LI তে। তো এটাকে আমরা এখান থেকে একটু কপি করছি, কপি করে নতুন করে আমরা আবারও একটা CSS সিলেক্টর নিয়ে এখানে এসে বলছি হচ্ছে LI। তো LI তে আমরা কি করব? LI তে আমাদের আসলে এখানে কি করার আছে? আমরা একটা মার্জিন দিই। মার্জিন কোথায় দিব? মার্জিন দিব হচ্ছে উপরে এবং নিচেই, 5 পিক্সেল 0। তাহলে কি হলো খেয়াল করে দেখুন, এই যে উপরে নিচে একটু স্পেস পাওয়া গেল। চাইলে আপনারা আরও বাড়াইতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা এখানে স্পেসটা দিবেন। আচ্ছা, তো আমাদের আজকের মেইন যে ব্যাপারটা সেটি হচ্ছে মার্কার অ্যাড করা। তো মার্কার অ্যাড করার জন্য আমরা যেটা করব, আমাদের এই যে LI আছে, LI আমরা একটা মার্কার যে সুডো এলিমেন্ট আছে সেই এলিমেন্টের মাধ্যমেই করব। তো সেই জন্য এটিকে আমরা আবার এখান থেকে কপি করছি, কপি করে আবার নতুন করে এখানে একটা CSS সিলেক্টর নিচ্ছি, পেস্ট করছি, করে এখানে এসে বলছি যে মার্কার, করে এখানে আমরা করছি কন্টেন্টের এখানে এসে আমরা অ্যাড করব। তো সেই জন্য আমরা আমাদের যে ইমোজির ওয়েবসাইট আছে এখান থেকে এটি আমরা কপি করছি, কপি করে আবার এইখানে এসে আমাদের ওইটা আমরা এখানে সেট করে দিচ্ছি Ctrl+V দিয়ে। তো আমাদের এই যে মার্কার চলে আসলো। তো এর আমরা কালার আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো কালার আমরা কোনটা, এই যে আমাদের এখানে যে কালার আছে এটিও সেট করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে নতুন করে কালার দিয়ে দিতে পারি এভাবে। এই যে কালার চলে আসলো। তাহলে এখন এখানে আমাদের আরও কিছু কাজ আছে, যেমন আমাদের এই ULটাকে একটু বাম থেকে সরায় আনতে হবে, আবার আমাদের এই যে এই দুইটার মাঝখানে একটু স্পেস দরকার। তাহলে আমরা ULটাকে একটু বামে থেকে একটু ডান দিকে নিয়ে আসব। তাহলে এখানে এসে আমরা বলছি যে মার্জিন লেফট, আমরা এখান থেকে জাস্ট 20 পিক্সেল বা 18 পিক্সেলের মতো করি। তো এই যে দেখুন চলে আসছে। এখন এই দুইটার মধ্যে একটু স্পেস দরকার। তো আমরা স্পেসটা কি করতে পারি? LI তে প্যাডিং দিতে পারি। LI তে প্যাডিং দিলে আমাদের স্পেসটা পেয়ে যাবে। তো এই যে LI তে এসে আমরা বলছি হচ্ছে মার্জিন লেফট। মার্জিন লেফট করলে, না মার্জিন লেফট না, এটাকে আমরা বলবো হচ্ছে প্যাডিং লেফট। তো প্যাডিং লেফটে এসে আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল প্যাডিং লেফট। আচ্ছা 20 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, তো আমরা এখানে 15 পিক্সেল অথবা 10 পিক্সেল রাখি। তো এই হচ্ছে আমাদের এখানের মার্কার। এরপর আমরা আরও একটা কাজ করতে পারি, যেমন এই যে আমাদের হেডার টেক্সট আছে বা হেডিং টেক্সট, এগুলোকে আমরা একটু বর্ডার বটম দিতে পারি। তো তার জন্য আমরা আবার এই যে আমাদের সিঙ্গেল ফুটার আছে, এই সিঙ্গেল ফুটারের যে H3 আছে সেটিকে আমরা এখান থেকে সিলেক্ট করছি, সিলেক্ট করে বলছি যে বর্ডার বটম, এখানে আমরা 2 পিক্সেল সলিড যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। তো আমরা আমাদের এই কালারটাই দিচ্ছি, এই যে আমাদের 2 পিক্সেল সলিড। কিন্তু এই যে টেক্সট থেকে বের হয়ে যাচ্ছে এই জিনিসটা আমরা এখান থেকে কন্ট্রোল করে দিতে পারি। যেমন এই জায়গায় এসে আমাদের এটা আবার একটু চেঞ্জ করে দিতে হবে, CC00, ওকে। আর এই বর্ডারটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে
ইনলাইন ব্লক দিতে হবে। তো সেই জন্য আমরা এখানে বলছি ডিসপ্লে ইনলাইন, এই যে ইনলাইন হয়ে গেল। আর মার্জিন প্যাডিং যেহেতু দিতে হবে, এই জন্য ইনলাইনের পাশাপাশি আমরা এখানে ব্লকটিও দিয়ে দিচ্ছি, এই যে ব্লক। এখন আমরা কি করব, এই টেক্সটের থেকে বর্ডারটাকে একটু দূরে সরাই দিব, যার কারণে আমরা মার্জিন প্যাডিং যে কোনো একটা দিতে পারি, কারণ আমরা তো ব্লক করেই ফেলেছি। সেই জন্য আমি এখানে বলছি যে প্যাডিং বটম, আমরা এখানে এসে 5 পিক্সেলের মতো করে একটা দূরত্ব আমরা এখানে সেট করে দিতে পারি। আর আমাদের এই বর্ডারটা একটু চিকন দেখাচ্ছে, যার কারণে আমরা এখানে আমাদের এই 2 পিক্সেলের জায়গায় আমরা 3 পিক্সেল করে দিতে পারি, তাহলে মোটামুটি একটু সুন্দর করে দেখা যাচ্ছে। এরপর আমরা কি করব, আমাদের এই সেকশানের একটা প্যাডিং দিব। তার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ফুটার এরিয়াতে এসে এখানে এসে আমরা বলছি যে প্যাডিং কত পিক্সেল, 80 পিক্সেল 0, এভাবে করলাম। তার মানে উপরে নিচে 80 পিক্সেল পাবে। আচ্ছা, আমরা কোথায় দিয়েছি, ফুটার এরিয়া 80 পিক্সেল হবে। তো 80 পিক্সেল 0, এই যে উপরে এই প্যাডিংটা পেয়েছে, নিচে এই প্যাডিংটা পেয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়াল। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।